ছেলের বাবাকে বলেছিলাম, আয়নের বাবা বহুদিন হয়েছে কক্সবাজার যাই না। কক্সবাজার গিয়ে যে কষা ইয়াটা খেয়েছিলাম না, কাঁকড়ার ঝোলটা দিয়ে পরোটা, আমার না খুব খেতে ইচ্ছে করতেছে। পরের দিন দেখলাম একদম আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সুন্দর কাঁকড়া নিয়ে চলে আসছে। আর সেই কাঁকড়াকে চলেন সবাই মিলে একসাথে রান্না করি, একটু কষা কষা করে, সেই কক্সবাজার স্টাইলে। আর ফিল নেই কক্সবাজারের, ঘরে বসেই। সো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কথা বলতে বলতে কাঁকড়া বের করে একদম ধুয়ে মুছে নিয়ে চলে আসছি। এখন করছি প্রসেসিং। কাঁকড়াটা কীভাবে প্রসেসিং করতে হয় আমার হাত দেখে বুঝতেই পারছেন, আমি হাতেই কাঁকড়াটা খুব সুন্দর প্রসেসিং করতে পারি। আগে আমি কাঁকড়া অনেকবার প্রসেসিং করেছি আর আমার এই অভ্যাসটা আছে, তাই আমি আপনাদেরও একটু দেখিয়ে দিলাম। কাঁকড়া কিন্তু খেতে বেশ মজা, একদম চিংড়ি মাছের মতো। একটু ঝালঝাল করে, একটু বেশি করে মশলা দিয়ে কষা করলে বিশ্বাস করেন আপনার বেশ ভালো লাগে। আর যারা আমরা কাঁকড়া খেয়ে অভ্যস্ত তারা একটা জিনিস জানি, কাঁকড়াই না একটু গন্ধ লাগে অনেকের, সেই গন্ধটাও যেন লাগবে না। আমি সেই প্রসেসিং করেই আজকে রান্না করব। চলেন আমার সাথে আজকে আমার রান্নাঘরে। সো এখানে কাঁকড়াগুলো সব প্রসেসিং করা শেষ। আমি হাত দিয়ে আর আমার যেই কাটার আছে সেই কাটার দিয়ে আমি মাঝখানে একটা ফিলে করে নিয়েছি, আর দাঁড়গুলো একটু কেটে নিয়েছি যেন একটু মশলাটা ঢুকে আর খেতে বেশ ভালো লাগে। সো এখানে রান্নাঘরে চলে আসলাম সবাইকে নিয়ে। চলেন এবার রান্না করি কাঁকড়াটা। এখানে কাঁকড়াটা খুবই ফ্রেশ ছিল, আমি সেজন্য তর সইতে পারছিলাম না। কাঁকড়াটার সাথে সাথেই আমার রান্না করার ইচ্ছা হলো। এখানে পেঁয়াজটা আমি তেল গরম করে পেঁয়াজ আর একটু বেশি করে কাঁচামরিচের ফালি আমি দিয়ে দিলাম, কারণ কাঁকড়াটা আজকে করব ঝাল ঝাল, যা মুখে দিলেই একদম মুখটা করবে একটু গরম হয়ে যাবে আর মনের ভিতরে বলবে ও সেই স্বাদ। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজটা হালকা লাল করে আমি দিয়ে দিলাম পানি, যাতে পেঁয়াজটা না গলে যায় তাড়াতাড়ি। পেঁয়াজের মধ্যে লাল করে পানি দিয়ে দেখবেন একদম তাড়াতাড়ি গলে গেছে। তো এখানে আমি দিয়ে দিলাম প্রথমে আদা রসুন, একটু বেশি করে আদা রসুন দেবেন, আদা রসুন। এখানে হলুদ, মরিচ, যেহেতু আমি ঝাল ঝাল করবো একটু মরিচটাও বেশি দিয়েছি। তো এখানে ধনে গুঁড়া, জিরে গুঁড়া আর গরম মশলার গুঁড়ো অবশ্যই একটু দেবেন। গরম মশলার গুঁড়াটা দিলে না বেশ টেস্ট লাগে। তো এখানে লবণ দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। মশলার মানে কষানোর একটা স্মেল চলে আসতেছিল আর মনের ভিতরে টকবক করতেছিল, আমি বোধহয় সত্যি কক্সবাজারে আছি। আমার এত ভালো লাগতেছিল। আর এই বর্ষার সিজনে না দেখবেন কাঁকড়াগুলোর ঘিলুটা বেশ খানিকটা হয়। এই কাঁকড়ার ঘিলুটা না তরকারি আলাদা একটা মাত্রা আর একটা আলাদা একটা স্বাদ নিয়ে আসে। এখন তো মনে করেন বর্ষার সিজন হলেও আর না হলেও কাঁকড়া যেহেতু চাষ হয় তারপরেও পাওয়া যায়, কিন্তু বর্ষার সিজনে খুব সুন্দর সুন্দর আর নানান রকমের কাঁকড়া পাওয়া যায়, যা খেতে বেশ দারুণ। আর কাঁকড়া হালাল না হারাম সেই বিষয়ে আমরা কিন্তু কোনো বিতর্কে যাব না, কারণ আমরা অবশ্যই এটা মানে হাদিস সম্মত আর এটা জায়েজ সম্মত খাবার, তাই আমরা খাই। সো এখানে আমি কষিয়ে একটু পানি দিয়ে দিয়েছিলাম। আর ওই যে বলেছিলাম যেন গন্ধ না লাগে, সেই জন্য আমি একটা কাজ করব। এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম কসুরি মেথি। এই কসুরি মেথিটাই এই যদি কোনো গন্ধ লাগে কারো, কোনো গন্ধ লাগবে না, বিশ্বাস করেন, এটা একদমই টেস্টে আর খুবই মজাদার একটা খাবার। মানে বিশ্বাস করেন, যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে কাঁকড়াটা খেতে কত মজার। আর এভাবে একবার ঝাল ঝাল করে একটু কষা কষা করে খেয়ে দেখবেন, পরোটা হোক, ভাত হোক বা এমনি খেতে এটা বেশ দারুণ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।